শুধু আল্লাহর হাবিবের জন্ম উপলক্ষে খুশি প্রকাশ করার জন্য এত মানুষ যদি রাস্তায় বেরিয়ে যায়, তাইলে কি মনে হয় আপনার আমাদের নবীর ইজ্জতের উপর যদি আঘাত আসে, এর থেকে 10 গুণ মানুষকে আমরা বের করতে পারবো না? যিনি কোনো উস্তাদের কাছে পড়েন নাই আল্লাহ ব্যতীত, যিনি কোনো স্কুল মাদ্রাসায় পড়েন নাই, তিনি দুনিয়াকে ইলমের নূর দিয়ে নূরান্বিত করেছেন। আপনি মুসলিম শিক্ষাবিদ, মুসলিম বিজ্ঞানী, মুসলিম দার্শনিকদের, মুসলিম আইন বিশেষজ্ঞদের অবদান একবার পড়ে দেখুন। আপনি উমাইয়া শাসনামল, আব্বাসি শাসনামল, তুর্কি উসমানী শাসনামল, অথবা স্পেনে আন্দালুসিয়ায় মুসলমানদের শাসনামলে যে মহান মহান বিজ্ঞানীদের মহান মহান অবদান, বিশ্ব সভ্যতাকে ইসলাম যা দিয়েছে খুব কম জাতি দুনিয়াকে এরকম দিতে পেরেছে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর অবদান যে উনার নূরে নূরান্বিত হয়ে মুসলমানরা দুনিয়াকে নূরান্বিত করে দিয়েছে। চিপা দিয়ে একটা কথা বলে যায়, আপনারা জিজ্ঞেস করবেন 12ই রবিউল আউয়ালের তারিখের ব্যাপারে, অনেকে প্রশ্ন করেন। এই জন্য আগে রবিউল আউয়ালের আলোচনায় গেলে প্রথমেই এইগুলো নিয়ে কথা বলা লাগতো, মিলাদ নবী, সুন্নত না বিরাত না, এইসব এখন আর লাগে না, কারণ সবাই করেন। নাম একটু ভিন্ন ভিন্ন বাড়ছে, করেন সবাই না, এটা আমি দুষ্টমি করে বলছি না, আমাদের খুশি সবাই করেন। নামের একটু পার্থক্য, কেউ অন্য কোনো নামে করেন। আমি কাউকে টিটকারি দিয়ে কথা বলার জন্য বলছি না, আমাদের তো খুশি, আমরা তো এইগুলোর পায়োনিয়র। ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি সেই সমস্ত মানুষের মধ্যে একজন যারা মিলাদুন নবী তথা এই বাংলার জমিনে আল্লাহর হাবিবের আজমত ও মহব্বতের আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেছেন। তো আমাদের তো খুশির বিষয়। আস্তে আস্তে দেখেছি সিরাতুন নবী উপলক্ষে র্যালিও হচ্ছে, আরো ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, আমরাও তো অনেক আগ থেকেই করছি। ওনারা নামের পার্থক্য দিয়ে বাকি সব কিছুই করছেন, আলহামদুলিল্লাহ। আর নাম নিয়েও যদি কারো কোনো চিড় থেকে থাকে, তাহলে নামটাও আমি বানাই নাই। আপনি জামিউত তিরমিজি কিতাব খুলে দেখুন, একটা অধ্যায় পাবেন আবওয়াবুল মানাকিব। এই অধ্যায়ের মধ্যে একটা পরিচ্ছেদ আছে। এই পরিচ্ছেদের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর জন্ম সংক্রান্ত ঘটনাবলী নিয়ে এসেছেন, এবং এই হাদিসের কিতাবের অধ্যায়ের নাম হচ্ছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত যত হাদিস, এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন। তো হাদিসের কিতাবে মিলাদুন নবী শব্দ আছে, আমাদের বানানো ও শব্দ নয়। তারপরেও বলে দিচ্ছি, 12ই রবিউল আউয়াল যখন বললাম কথাটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে আমাদের কিছু বিষয় তো আমরা নিশ্চিত করেই বলতে পারি। প্রথমটা হচ্ছে যে আব্রাহা ইয়ামেনের গভর্নর যখন হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, কিন্তু পারেনি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এবং তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। সেই ঘটনার 50 দিন বা 60 দিন, অর্থাৎ 1.5 থেকে 2 মাসের মধ্যে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন। এই ঘটনাকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। তো ওটা ইংরেজি সাল মোতাবেক 570, কেউ বলেছেন 571, দুইটাই মতামত আছে, কিন্তু এত জরুরি কিছু নয় যে এটা নিয়ে ঝগড়া করতে হবে। 570 হলেও 70, 71 হলেও 71, এইগুলো নিয়ে একটু মত পার্থক্য থাকে। 2 নম্বর, আরবি মাস অনুযায়ী সেটি রবিউল আউয়াল ছিল, দিন হিসাবে সেটা সোমবার ছিল। সোমবার দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবার দিনে আমার জন্ম হয়েছিল। তাহলে সোমবার সন্দেহ নেই। রবিউল আউয়াল সম্পর্কেও কোনো ধরনের বিতর্ক পাবেন না যে অন্য কোনো মাস কেউ বলেছেন, না, রবিউল আউয়াল সবাই বলেছেন। দিনও ঠিক পেয়ে গেলাম আমরা যে সোমবার। তারিখ সম্পর্কে উলামায়ে সিরাত, উলামায়ে তারিখ মানে ইতিহাসবিদদের মধ্যে কিছুটা মতপার্থক্য পাওয়া যায়। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ 8 রবিউল আউয়াল। আমরা 12ই রবিউল আউয়াল বলি। এটাও এমন নয় যে হঠাৎ করে ঘুম থেকে উঠে কেউ বানিয়ে দিয়েছে, না, এরকম নয়। ওই যে আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, যিনি 10 বছর আল্লাহর নবীর খাদিম ছিলেন, উনি জীবনে অনেক লম্বা হায়াত পেয়েছেন। আল্লাহর নবী তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ আমার আনাসের
হায়াতের মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও, বাচ্চাদের মধ্যে বরকত দাও। তিনি নিজে বলেছেন, আমি নিজের চোখে আমার 100 জন সন্তান এবং নাতিপুতি দেখেছি। তার নিজের বয়সও 100-র উপরে যাওয়ার পরে তিনি ইন্তেকাল করেছেন এবং জীবনের অঢেল সম্পত্তির অধিকারী তিনি হয়েছিলেন আল্লাহর নবীর দুয়ার বরকতে। তো তিনি সারা জীবন পরবর্তী জেনারেশনকে শিক্ষা দিয়েছেন। 10 বছর আল্লাহর নবীর খাদিম ছিলেন। আপনার কি মনে হয় তিনি কি কম ইলম লাভ করেছেন? তিনি 10 বছর তার ছাত্রদেরকে ইলম বিতরণ করেছেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর অন্যতম সেরা একজন ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক, ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক সেই ব্যক্তি যিনি আল্লাহর রাসূলের সর্বপ্রথম জীবনী লিখেছিলেন। বিষয়টা খেয়াল করুন, বিষয়টা কতটুকু অথেন্টিক যে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খাদিম ছিলেন 10 বছর, তার সরাসরি ছাত্র হচ্ছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক সেই ব্যক্তি যিনি প্রথমবার আমাদের নবীর জীবনী গ্রন্থ লিখেছিলেন। ওই কিতাবের নাম ছিল সিরাতে ইবনে ইসহাক। আমরা সিরাতে ইবনে ইসহাক নামে চিনি। ওই সিরাতে ইবনে ইসহাকের মধ্যে ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের জন্মের তারিখ আলোচনা করতে গিয়ে বলেছেন যে উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাতাই আশারাতা লাইলাতান মাদাত মিন শাহরি রবিউল আউয়াল ফি আমিল ফিল। আল্লাহর নবী আব্রাহা বাদশার ধ্বংসের যে বছর, ওই বছর রবিউল আউয়াল মাসের সোমবার, রবিউল আউয়াল মাসের 12টি রাত চলে যাবার পরে যে 12 নম্বর দিন এসেছিল আল্লাহর রাসূল সেই দিনে জন্মগ্রহণ করেছিলেন। অতএব 12 তারিখ রবিউল আউয়ালের, এটা আমাদের বানানো নয়, অন্যান্য কিছু রেওয়ায়াতও আছে, কিন্তু আমাদের কাছে শক্তিশালী রেওয়ায়াত রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল হয়েছিল। তো এটা এজন্য বললাম যে এই বিষয়টা নিয়ে অনেকে ইলমি প্রশ্ন করতে পারেন যে 12 রবিউল আউয়াল বিষয়টা সাবিত কিনা। জি, এটা সিরাতের কিতাবেও আছে, আর হাদিসের কিতাবে যদি আপনি খুঁজতে চান তাহলে প্রায় 32 থেকে 3300 হাদিস নিয়ে আল্লাহর হাবিবের মুজিজার উপর একটি কিতাব রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি সংকলিত হাদিসের কিতাব, নাম হচ্ছে দালাইলুন নুবুওয়া। নাম শুনছেন, উলামায়ে কেরাম জানেন। দালাইলুন নুবুওয়া কিতাবের প্রথম দিকে এই হাদিস পেয়ে যাবেন যে আল্লাহর রাসূলের জন্মের তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল। আপনারা খুঁজে দেখতে পারেন যাদের পড়ার অভ্যাস আছে। তো যাই হোক, যদি বলছিলাম উম্মতের প্রতি আল্লাহর হাবিবের ইহসানের কথা, তো উম্মতের প্রতি আল্লাহর হাবিবের ইহসানের কথা বলতে গেলে প্রথমেই আমার মনে হয় একটি হাদিসের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার তার মনের মধ্যে খুব একটা আফসোস, একটা আগ্রহ আসলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য খাস করে একটা দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা, আল্লাহর নবী এত মোহব্বতের আবদার তো ফিরাতে পারেন না, প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত আও কামা ক্বালা। হে আল্লাহ, আয়েশার জীবনের तमाम গুনাহকে তুমি মাফ করে দাও। আয়েশা যত বড় গুনাহ করেছেন, যত ছোট গুনাহ করেছেন, আগের যত গুনাহ, পেছনে যদি কিছু করার সম্ভাবনা থাকে সেটাও, তিনি লুকিয়ে যা গুনাহ করেছেন এবং প্রকাশ্যে যা গুনাহ করেছেন, আয়েশার জীবনের तमाम গুনাহকে তুমি মাফ করে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বড় জবরদস্ত খুশি হলেন। আল্লাহর রাসূল তার জন্য এত বড় দোয়া করেছেন, তিনি খুশিতে নিজেকে ধরে রাখতে পারছিলেন না। তো তার খুশি দেখে আল্লাহর নবী খুব খুশি হলেন। জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার দোয়াটি কি তুমি খুব পছন্দ করেছো? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আলী, কি জন্য পছন্দ করবো না? আল্লাহর রাসূল আমার জন্য এত বড় দোয়া করেছেন যে আমার জীবনের আগের পিছনের যেন সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আমি কেন খুশি হব না? আল্লাহর রাসূল বললেন, আয়েশা, হাযা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাতিন। আয়েশা, জেনে রাখো, যে দোয়া পেয়ে আমার কাছ থেকে তুমি এত খুশি হয়েছো, আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার উম্মতের জন্য প্রত্যেক দিন 5 বার এই দোয়া করতে থাকি। এরপরে আল্লাহর নবীর ইহসান আমাদের প্রতি কি, সেটি তো আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদিও আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে, কিন্তু সাবজেক্ট টাইম পরে,
কিন্তু নিজের মনের সাথে একবার বোঝাপড়া করে দেখি আমরা, সৌভাগ্য আমাদের কি রকম। আমি শুনছিলাম কে জানি কিছুক্ষণ আগে বয়ানে বলছিলেন একটা কথা বারবার, না চাইতে না চাইতে না চাইতে আল্লাহ দিয়ে দিয়েছে। আসলেই তো না চাইতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আপনি আমি কি এমন করে ফেলেছি? কিছুই করি নাই। আল্লাহ রূহ জগতে আমাদেরকে সিলেক্ট করে নিয়েছেন। একটা কথা আমার উস্তাদ বলেছিলেন যে আমাদের নবীর সবচেয়ে বড় যে কয়েকটা উপাধি, অনেকগুলোই তো আছে, সবচেয়ে বড় যে কয়েকটা, এর মধ্যে দুইটা হচ্ছে আল মুস্তাফা, আল মুজতাবা। মুস্তাফা অর্থ হচ্ছে ইংরেজিতে যদি আমি বলি চুজেন, যাকে চয়েস করে নেওয়া হয়েছে, চুজেন। আর মুজতাবা অর্থ হচ্ছে সিলেক্টেড, যাকে নির্বাচন করা হয়েছে। নির্বাচন করা হয় কোনো একটা কাজ করানোর জন্য, আর পছন্দ করা হয় কারো মধ্য থেকে একজনকে। যাই হোক, আমাদের নবীর দুইটাই উপাধি আছে, আল মুস্তাফা এবং আল মুজতাবা। কিন্তু আমরা যেন এটা ভুলে না যাই যে না চাইতে আমাদের রব তাবারাকা ওয়া তাআলা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুস্তাফা বানিয়েছেন, মুজতাবা বানিয়েছেন, না চাইতেই আল্লাহ তার উম্মতকেও মুস্তাফা এবং মুজতাবা বানিয়ে দিয়েছেন। কুরআন শরীফে আল্লাহ বলেছেন হুয়াজতাবাকুম, আল্লাহ তোমাদেরকে নির্বাচন করে নিয়েছেন। হুয়াজতাবাকুম, ইজতিবা থেকে মুজতাবা এসেছে। আল্লাহ মিল্লাতে ইব্রাহিমের মধ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় বান্দা হিসাবে নির্বাচন করে নিয়েছেন। আর মুস্তাফা দলিল কি? কুরআন শরীফে আল্লাহ বলেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, নবীর পরে কুরআনের ওয়ারিস আমি বানিয়েছি আমার বান্দাদের মধ্য থেকে পছন্দনীয় বান্দাদেরকে, যারা দুনিয়াতে কুরআনের খিদমত আঞ্জাম দেয়, তারা আল্লাহর तमाम বান্দাদের মধ্য থেকে সবচেয়ে পছন্দনীয় বান্দা। তো আপনি কি আজ পর্যন্ত জানতেন? আপনি তো জানতেন আপনার নবী মুস্তাফা, কিন্তু আপনি এটা জানতেন না যে আপনিও মুস্তাফা। আপনি জানতেন আপনার নবী মুস্তাফা, এটি জানতেন না যে আপনিও মুস্তাফা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা না চাইতেই কত বড় নিয়ামত দিয়ে দিলেন যে আমার নবী মুস্তাফা, আমিও মুস্তাফা, আমার নবী মুজতাবা, আমিও মুজতাবা। হ্যাঁ, নবীর শান কোথায় আর আমরা কোথায় সেটা তো আপনারা বুঝতেই পারেন, ভেঙে বলার কিছু নাই। কিন্তু কুরআনুল কারীমে একই উপাধি দিয়ে আমাদের রব আমাদেরকে আহ্বান করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের ইহসানের কোনো সীমা নাই উম্মতের উপরে। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসে আছেন কিবা দাঁড়িয়ে আছেন, এমন সময় মনে হলো কি জানি কুরআন শরীফের আয়াত তিলাওয়াত করলেন। কুরআন শরীফের সেই আয়াত, সূরা ইব্রাহিমের আয়াত, যে আয়াতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বলছেন যে রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আয়াতের দিকে খেয়াল করুন, আল্লাহর নবী তিলাওয়াত করছেন কুরআন শরীফের আয়াত, সেই আয়াত যে আয়াতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি আল্লাহকে বলছেন যে আয়াত খালি ভুলে যাই, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ, এই যাদের কাছে আমাকে তুমি পাঠিয়েছো নবী বানিয়ে, এদের মধ্যে সবাই কিন্তু আমার কথা শুনছে না। কেউ মূর্তি পূজারী, নিজে তো গুমরাহ হচ্ছে, মানুষকে গুমরাহ করছে। অতএব সবার দায়িত্ব আমি নিব না। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার কথা শুনবে এদের দায়িত্ব আমার কাছে, আর যারা শুনবে না তাদের জন্য তো তুমি বিচার করবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বিচার দিয়ে দিয়েছেন যে আল্লাহ, পুরো উম্মতের জিম্মাদারি আমি নিচ্ছি না, যারা আমার কথা শুনছে খালাস এদের পক্ষ থেকে আমি সুপারিশ করব, যা করার করি। কিন্তু যারা আমার কথা শুনছে না, যদি আমার উম্মতের মধ্যে হয়, এদের দায়িত্ব আমি নিতে পারবো না। আল্লাহ নবী তিলাওয়াত করলেন, আয়াত শেষ করলেন, এরপরে আরেক আয়াত তিলাওয়াত করলেন। সাহাবীরা শুনছেন, প্রথমে বুঝতে পারছেন না যে কি জন্য আল্লাহ নবী এগুলো তিলাওয়াত করছেন, পরে আল্লাহ নবী বলবেন। তো 2 নম্বর কি আয়াত তিলাওয়াত করলেন? 2 নম্বর সূরা মাইদার আয়াত, যে আয়াতে নবী ঈসা আলাইহিস সালাম, আল মাসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, এই যে আমার উম্মত, এদেরকে যদি তুমি আযাব দিয়ে দাও তাহলে ঠিক আছে, দিতে পারো, তোমারই বান্দা। তুমি যদি আযাব দিতে চাও আমার উম্মতকে, দিতে পারো, তোমার বান্দা। আর যদি মাফ করে দাও তাহলে তো তুমি মহাপরাক্রমশালী, তোমাকে তো কেউ জিজ্ঞেস করতে পারবে না।
অর্থাৎ সাহাবীরাও চিন্তা করছেন আল্লাহ নবী কি জন্য আয়াতগুলো তিলাওয়াত করছেন, কোনো ভূমিকা ছাড়া হঠাৎ করে আয়াত তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পরে আল্লাহর রাসূল বুঝিয়ে দিলেন যে তিনি কেন তিলাওয়াত করছেন। আল্লাহর নবী হাত দুটি আকাশের দিকে উঠিয়ে দিলেন এবং দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহর নবী আসলে কোন দিকে চিন্তা করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও দৃশ্যটা দেখছেন। আল্লাহ তড়িৎ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার, এত পেরেশান হয়ে আপনি উম্মতের জন্য কি জন্য দোয়া করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিনের কথা চিন্তা করে বড় পেরেশান হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন, আল্লাহকে গিয়ে বললেন, যদিও আল্লাহ সবকিছু জানেন, কিন্তু এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ম যে তিনি ফেরেশতা পাঠিয়ে কমিউনিকেট করেন। তো জিবরিল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনার হাবিব তার উম্মতের কথা, কিয়ামতের দিন তার উম্মতের কি হবে সেটা চিন্তা করে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জুস আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরিল তুমি আমার হাবিবকে গিয়ে বলো যে আমি বলেছি ইন্না সানুরদিকা ফি উম্মাতাক, হে আমার রাসূল এত পেরেশান হওয়া কিছু নাই। ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, কিয়ামতের দিন আপনার উম্মতের সাথে আমি আল্লাহ এমন মুআমালা করব, যে এমন মুআমালা করব যে আপনি খুশি হয়ে যাবেন। আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে কোনো ধরনের ক্লান্তি, কোনো ধরনের পেরেশানির মধ্যে ফেলবো না। এই যে গ্যারান্টিগুলা কিয়ামতের আগে আল্লাহর নবী আমাদের জন্য রেখে গেছেন, এই ইহসানের বদলা আমরা কিভাবে দেব। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়াতে, এই তো বললাম এগুলা মোস্টলি আধ্যাত্মিক জগতের যে ইহসানগুলা, অর্থাৎ আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য, আল্লাহর জান্নাতে প্রবেশ করানোর জন্য, আখিরাতের সাথে রিলেটেড যে বিষয়গুলা। এবার আসি দুনিয়াবি কিছু বিষয় নিয়ে। দুনিয়াবি বিষয় যদি দেখেন, আমি প্রথমে বলতে শুরু করেছিলাম, পরে অন্য কোন দিকে চলে গেছি, যে রাসূলুল্লাহ এই সময় দুনিয়াতে এসেছেন যে সময় ফাতরাতিম মিনার রুসুল চলছিল, রাসূলদের মধ্যবর্তী একটা গ্যাপ চলছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগের রাসূল ছিলেন, ঠিক আগের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নবী এবং রাসূল। মনে রাখবেন একটা বিষয়, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নয়। আবার বলছি, নবী আম 1,24,000 হাদিসে এসেছে। মুসনাদে আহমদ কিতাবের তাবরানির মধ্যে হাদিস রয়েছে যে 1,24,000 আম্বিয়া নবী, এর মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। রাসূলদের মর্যাদা একটু বেশি। তো ঈসা আলাইহিস সালাম নবী এবং রাসূল, উনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগের। তো উনি দুনিয়াতে এসেছেন, উনার জন্ম থেকেই তো খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। তো এক নম্বর খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছেন। আর আল্লাহ তাকে মৃত্যু দেননি, জীবিত অবস্থায় উনার বয়স যখন 32 বা 33 বছর আসমানে উঠিয়ে নিয়েছেন। এটি উনার মুআজিজা। এবং কিয়ামতের দিন, কিয়ামতের আগে তিনি আবার দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। সহিহ হাদিস রয়েছে, এগুলো আমাদের আকীদার অংশ, আমরা সবাই বিশ্বাস করি। আমাদের নবী আমাদেরকে একেবারে সংবাদ ডিটেইল দিয়ে গেছেন যে কিয়ামতের দিন, কিয়ামতের আগে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম একজন ন্যায়পরায়ণ শাসক হিসাবে দুনিয়াতে আসবেন, দাজ্জাল এবং দাজ্জালের বাহিনীকে খতম করবেন, এবং কিয়ামতের আগে এই পৃথিবীতে আল্লাহর রাসূলের আদর্শের উপর প্রতিষ্ঠাপিত সারা দুনিয়া জুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করে এর নেতৃত্ব দিয়ে যাবেন। আমাদের নবী যে মিশন নিয়ে এসেছিলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, ইসলামকে তাম জাহানে বিজয় করা, এটির কাজ তো উম্মত করে যাবে, উম্মত করে যাবে, কিন্তু এটির সর্বোচ্চ সফলতা গিয়ে আমরা পাবো ইমাম মাহদি এবং সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, এই দুইজনের হাতে কিয়ামতের আগে। অতএব যারা মনে করে যে মুসলিম জাতি বসে গেছে, শুয়ে গেছে, আর দাঁড়াতে পারবে না, না, মুসলিম জাতি বসেও যায় নাই, শুয়েও যায় নাই, আমরা কাজ করে যাচ্ছি। কি মনে হয়
আল্লাহর রাসূলের মহব্বতে এত মানুষ যদি বেরিয়ে যায়, শুধু আল্লাহর হাবিবের জন্ম উপলক্ষে খুশি প্রকাশ করার জন্য এত মানুষ যদি রাস্তায় বেরিয়ে যায়, তাইলে কি মনে হয় আপনার আমাদের নবীর ইজ্জতের উপর যদি আঘাত আসে, এর থেকে 10 গুণ মানুষকে আমরা বের করতে পারবো না? বিষয়টি বললাম এই জন্য যে বাংলাদেশের কিছু কিছু মানুষের কানে কথাগুলো যাওয়া দরকার। ওনারা মনে করেন যে এই দেশের 90 ভাগ মুসলমান মনে হয় 90টি ভাগে ভাগ হয়ে বসে আছে। যদি হয়েও যাই আমরা, এরপরেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমত ওইটি রেড লাইনের অপোজিটে। এর আগ পর্যন্ত আমাদের সাথে আপনাদের দ্বন্দ্ব যুদ্ধ ডিবেট মুনাজারা চলবে, সমস্যা নাই, কিন্তু একটা রেড লাইন আছে, এই লাইন কাউকে আমরা ক্রস করতে দেব না। সেটি হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমত। এবং এখানে আমরা পাহারাদার। এখানে ফুলতুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি আজকেও ছোট সাহেব বলেছেন যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহর যে আমরা এমন একটি দলে সংগঠনে মস্তকে আছি যেখানে ব্যক্তির স্লোগান আদর্শ অনুসরণ করি না, বরং আমরা আল্লাহর হাবিবের স্লোগান দেই, আমরা আল্লাহর হাবিবের আদর্শের অনুসারী। এটি আমরা দাবি করি, এটি বিশ্বাস করি। পরে পালন কতটুকু করতে পারছি সেটি নিজের উপর নির্ভর করে, কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আকীদার দিক থেকে আমরা কোনো ব্যক্তির আদর্শের অনুসারী নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উসওয়ায়ে হাসানার অনুসারী। তো যেটি বলছিলাম, এই পৃথিবীতে আমাদের নবী দুনিয়াতে আসার আগে যে মানুষ জঙ্গলে বসবাস করত আর পরবর্তীতে শহরে চলে আসলো এমন নয়। মানুষের সভ্যতা সংস্কৃতি ছিল এবং কোনো কিছু নাই থেকে কিছু করা বড় সহজ, কিন্তু একটা আছে অলরেডি, সেটাকে সরিয়ে নতুন কিছু নিয়ে আসা খুব কঠিন বিষয়। আমাদের নবী দুনিয়াতে এসে পেয়েছেন যে যতগুলো ধর্ম আসার চলে এসেছে এবং যতটুকু বিকৃত হওয়ার হয়ে গেছে। অর্থাৎ আপনার কি মনে হয় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস ইসলামকে পাঠিয়েছিলেন? তো আদম আলাইহিস ইসলামকে আল্লাহ তার অর্থাৎ আল্লাহ এক আল্লাহর পরিচয় দিয়ে পাঠিয়েছেন নাকি বহু মূর্তির পরিচয় দিয়ে পাঠিয়েছেন? এক আল্লাহর পরিচয় দিয়ে। মূর্তি পূজা বা বাদবাকি জিনিসগুলো পরে আস্তে আস্তে শয়তানের মাধ্যমে মানুষ এগুলা শিখেছে। তো আমাদের নবী যখন দুনিয়াতে এসেছেন অলরেডি দুনিয়ার অবস্থা বড় খারাপ। খ্রিস্টান ধর্ম চিন্তা করে দেখেন, আল্লাহর একজন মহান রাসূল ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল খ্রিস্টানরা, যারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে, অথচ এরা আল্লাহর এক মহান রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও তাওহীদের উপর থাকতে পারে নাই, শিরকের মধ্যে এমন ভাবে নিপতিত হয়েছে যে তারা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে নাউযুবিল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। আবার ইহুদি জাতি বনি ইসরাইল, তারা মুসা আলাইহিস সালাম সহ এত নবী রাসূল পেয়েছে, তারা নিজে নবী রাসূলের বংশের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম, উনার পুত্র ইসহাক আলাইহিস সালাম, উনার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। এজন্য উনার 12 পুত্র থেকে যে 12টি গোত্র বেরিয়েছে এদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কুরআন শরীফে বারবার ইয়াদ করিয়ে দিচ্ছেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। অথচ সেই বনি ইসরাইল, সেই ইহুদিরা ইসলামের, রাসূলের, কুরআনের এত কঠোর দুশমন হয়েছিল আল্লাহর রাসূল আসার পরে, যেটা বলার মতো নয়। এমনকি তারা ঈসা আলাইহিস সালামের সাথেও দুশমনি করেছে। ইহুদি আর খ্রিস্টান ধর্মের অবস্থা যদি এরকম হয়, বাদ বাকিগুলোর অবস্থা তার বলার দরকার নাই। কেউ এক খুদার জায়গায় 33 খুদা আর কেউ 33 কোটি খুদা বানিয়ে দিয়েছেন। এইরকম দুনিয়ার অবস্থার মধ্যে আল্লাহর নবী এসেছেন। চিন্তা করেন, যখন অলরেডি দুনিয়ায় 33 কোটি খুদা চলে এসেছেন, সেখানে এসে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই বলাটা কত কঠিন ছিল। আপনি পুরো দুনিয়ার ইতিহাসটাকে চোখের সামনে রাখলে বুঝতে পারবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত বড় তরবারি ছিল। এই এক তরবারি দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ দ্রোহী সমস্ত শক্তিকে কেটে টুকরো করে ফেলেছেন। তরবারি তো পরে হাতে নিয়েছেন মদিনায় যাওয়ার পরে, কিন্তু সবচেয়ে বড় তরবারি ছিল এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকেও ছোট সাহেব বলেছেন একটা হাদিসের কথা, ওইটা হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহর নবী বলেছেন কালিমা এত ইজ্জতদার, এত দামি,
কালিমাকে যদি এক পাল্লায় তোলা হয় আর বাকি তাম দুনিয়ার ওজনকে এক পাল্লায় তোলা হয়, কালিমার ওজনের কাছে বাকি তাম দুনিয়ার সবকিছুর ওজন বাতাসে মিলিয়ে যাবে। এখন বুঝতে একবার চিন্তা করুন, আপনি তো মায়ের পেট থেকে, আপনি কেন, আমি নিজের কথাই বলি, মায়ের পেট থেকে জন্ম হয়েছে, মা মুসলমান, বাবাও মুসলমান, আমি হুট করে মুসলমান হয়ে গেছি বাই চান্স, আমার এখানে কোনো পরিশ্রম নেই, আমার জন্য কোনোদিনও ইসলামকে নিয়ে কোনো পরীক্ষা দিতে হয় নাই, কারণ আমি বড় হয়েছি একটা মুসলিম সমাজের মধ্যে। এখন যদিও থাকি ইউরোপের একটি দেশে, কিন্তু মোটামুটি এরকম বয়সও হয়ে গেছে যে কেউ কিছু বললেই যে আমি নড়ে যাব, এরকম তো আর বয়স নেই যে কেউ কিছু বললেই মাথা নষ্ট হয়ে যাবে, না, ইনশাল্লাহ এরকম হবে না। তো ইসলামকে নিয়ে আমাকে কোনো পরীক্ষা দিতে হয় নাই, পরীক্ষা দিতে হয়েছিল বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। এই জন্য বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কাছে কালিমার যে দাম, আমার কাছে এই দাম হওয়া সম্ভবই নয়, আমি কালিমার জন্য কোনো পরীক্ষাই তো দেই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দিয়েছেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় মাঝে মধ্যে বসতেন, সাহাবীরা আসতেন, কারো মুখ ফাটা, কারো হাত ভাঙ্গা, কারো কোমরের হাড্ডি নড়ে গেছে, কারো শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, কাফিররা এত অত্যাচার করেছে, আত্মরা অবস্থা, এসে একটাই কথা বলতেন, ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা আর কতদিন সহ্য করব, এগুলা আর কতদিন সহ্য করব। আল্লাহর নবী বলতেন, অস্থির হয় না, তাড়াহুড়া করো না, এমন দিন আসবে যে আল্লাহ তোমাদের হাতে রোমান পারস্য সাম্রাজ্যকে আল্লাহ বিজয়ী করিয়ে দেবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 20 বছরের মধ্যে তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় দুটা মহান সাম্রাজ্য, রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যের পুরোটা এবং রোম সাম্রাজ্যের 3 ভাগের 2 ভাগ মুসলমানরা বিজয় করে নিয়েছিলেন। এই যে আজকে আমরা ইরাক, ইরান, তারপরে মিশর, এই দেশগুলোর নাম চিনি, মুসলিম দেশ বলে জানি, ওইগুলো এমনি এমনি মুসলিম দেশ হয় নাই। আল্লাহর হাবিবের সাহাবা এবং তাবেঈনরা গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওইগুলাকে ইসলামের ভূমি বানিয়েছেন। আল্লাহর হাবিব আমাদের যদি ইহসান করেছেন, দোয়া করে গেছেন। আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর এক একটি বিশেষ দোয়া রয়েছে। প্রত্যেক নবীকে আল্লাহ এক একটা বিশেষ দোয়া দেন যে এই দোয়া করা মাত্র কবুল। ফাদা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক নবী এই দোয়াটি করে গেছেন, অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ একটা একটা দোয়া দিয়েছেন, তিনি করে ফেলেছেন, আল্লাহ কবুল করে দিয়েছেন। তো আমাদের নবীকে আল্লাহ কি দোয়া দিয়েছেন বা তিনি কি চেয়েছেন আল্লাহর কাছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি আমার দোয়াটি রিজার্ভ করে রেখে দিয়েছি, এই একটি দোয়ার বদৌলতে কিয়ামতের দিন আমি আমার तमाम উম্মতকে আল্লাহর কাছ থেকে ছড়িয়ে দেব। হাজিরিন, আল্লাহর হাবিব দুনিয়াতে এসে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তখনকার লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার যে কত ছিল, আর তখন বলাও যে কত কঠিন ছিল। আমরা জানি বিলাল রাদিয়াল্লাহু আনহু জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কি পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, ওইখানে গিয়ে না দেখলে আমরা বুঝতে পারবো না। এই অবস্থায় মানুষকে মানুষের সামনে নত হয়ে পূজা করা, মানুষকে পাথরের সামনে, গাছের সামনে, অন্যান্য পশু পাখির সামনে, সূর্য ওঠার সময়, সূর্য নামার সময়, এরকম প্রকৃতির বিভিন্ন সৃষ্টিগত বস্তুর সামনে মাথা নত করার থেকে আল্লাহর রাসূল মুক্ত করে আমাদেরকে আমির ফকির কালো সাদার ভেদাভেদ ভুলিয়ে এক কাপড়ে এক মহান রব্বে করিমের সামনে আমাদেরকে নিয়ে এসেছেন। বলুন, এর থেকে বড় ইহসান আর কিছু হতে পারে? যিনি আল্লাহকে সেজদা দেন, মনে রাখবেন তার দুনিয়ার আর কাউকে সেজদা করার প্রয়োজন পড়ে না। আর আল্লাহকে সেজদা দিতে যার পিঠে ব্যথা করে, তিনি সবার সামনে গিয়ে এক একটা করে সেজদা দেন। যদি মাথা দিয়ে নাও বা দেন, অন্তর থেকে সেজদাটা বের হয়ে ঠিকই যায়। যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাকে দুনিয়া ভয় করে। আর যিনি আল্লাহকে ভয় করেন না, তিনি সবাইকে ভয় করতেই হয়। আল্লাহ এমন ব্যবস্থা করে দেন, তিনি হাঁটতে বই থাকলে সবাইকে ভয় করেন যে বস কি বলবেন, স্যার কি বলবেন, ম্যাডাম কি বলবেন, এই ভয়ে জীবন পার হয়ে যায়। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় ইহসান হচ্ছে তিনি আমাদেরকে তাওহীদের সাথে, আল্লাহর একত্ববাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। 2 নম্বর, চিন্তা করুন আরবের সমাজের অবস্থা। আরব কেন, আমরা খালি আরব মনে করি, প্রায় সারা দুনিয়াতে তখন আইয়ামে জাহিলিয়াত চলছিল। আমরা মনে করি খালি আরবে মনে হয় আইয়ামে জাহিলিয়াত, না, প্রায় পুরো দুনিয়াতে তখন আইয়ামে জাহিলিয়াত। নারীদের অবস্থা কি ছিল পড়ে দেখুন একবার, দাস দাসীর অবস্থা কি ছিল পড়ে দেখুন একবার।
মানুষকে দাস করা হতো, এটা তো প্রথমত এক অপরাধ। এরপরে এদের সাথে কি আচরণ করা হতো পড়ে দেখুন, তৎকালীন চীনের ইতিহাস, রোমান সাম্রাজ্য, পারস্যের ইতিহাস, এইগুলা যে মানুষের অবস্থা কিরকম ছিল। আল্লাহর রসুল এসে সেই অবস্থার পরিবর্তন করেছেন। একবার আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যারা বিশেষ করে ছাত্র আছেন, এখানে তরুণ আছেন, লেখাপড়ায় এখনো আছেন, এই রবিউল আউয়াল মাস উপলক্ষে অন্তত পক্ষে একটি বারার কিছু না পারেন, আল্লাহর রসুলের যে কোনো একটা সিরাতের কিতাব, আল্লাহর নবীর যে কোনো একটা জীবনী, ছোট থেকে ছোট হলেও হবে, এই রবিউল আউয়ালের মধ্যে চেষ্টা করুন একবার পড়ে দিতে। জীবন পাল্টে যাবে। আল্লাহর রসুলের জীবনী শুধু আল্লাহর রসুলের জীবনী নয়, এটা ইসলামেরও জীবনী। আল্লাহর নবী যত বেড়ে উঠেছেন, ইসলামও তত বেড়ে উঠেছে। আল্লাহ কুরআনকে লিখে দুনিয়াতে পাঠিয়ে দেন নাই আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। হে রাসূল, আমি কুরআনকে আপনার কলবে নাজিল করেছি যেন এই কুরআনের মাধ্যমে আপনি দুনিয়াকে খবরদার করতে পারেন। তাই কুরআন, আল্লাহর রসুলের সিরাত, এগুলো ওতপ্রোতভাবে জড়িত। আর বিশেষ করে আপনাদের সবাইকে বলছি, ছোট্ট করে পেয়ে যাবেন, কয়েকদিন আগে তালামিজি ইসলামিয়ার মাধ্যমেও একটা পোস্টার, একটা লিফলেট বের করা হয়েছিল, আল্লাহর রসুলের বিদায় হজের খুতবা। পুরো খুতবা এক জায়গায় আরবিতে পাবেন না, কারণ ধরেন 1,20,000 24,000-এর মতো সাহাবী ছিলেন। কেউ একটা লাইন শুনেছেন, 2 লাইন শুনেন নাই, কেউ আরো 3 লাইন শুনেছেন, 4 লাইন শুনেন নাই। সবারটা জমিয়ে উলামায়ে কেরাম, যখন ডক্টর তাহিরুল কাদরি সম্ভবত পিএইচডিও করেছেন এই টপিকের উপরে, বা ওনার ছেলে সম্ভবত, আমি ভুলে গেছি, এইগুলোর উপর বইও পাবেন। আর একেবারে সংক্ষিপ্ত হলে তালামিজি ইসলামিয়ার গত বছরের মনে হয় বিদায়, হয়তো রমজান মাসে বা কোনো একটা সময়, আমি ভুলে গেছি, এক্স্যাক্টলি মনে নাই আমার, তো বিদায় হজের খুতবাটা লিফলেট আকারে বের হয়েছিল। আর কিছু নয়, ওখানে 10-12টা পয়েন্ট আকারে তারা খুব সুন্দর করে আল্লাহর রসুলের বিদায় হজের খুতবার মূল পয়েন্টগুলো তুলে ধরেছিল। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর রসুলের বিদায় হজের খুতবার যে শিক্ষা, ওই শিক্ষা যদি আমি নিয়ে নেই, আজকের আমি আর আগামীকালকের আমির মধ্যে এত পার্থক্য দেখা যাবে, মনে হবে মোহাম্মদী নূরে আমি আলোকিত হয়ে গেছি। আল্লাহর রসুলের বিদায় হজের খুতবা, আল্লাহর রসুল দুনিয়াতে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং দিনী পরিসরে উম্মতকে যা কিছু শিখিয়েছিলেন তার একটা খুলাসা আল্লাহর নবী উম্মতকে দিয়ে গেছেন। হাজিরিন, সামাজিকভাবে চিন্তা করে দেখুন নারীদের অবস্থা কি ছিল, শিক্ষার অবস্থা কি ছিল। আল্লাহর নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য কোনো উস্তাদের কাছে পড়ান নাই, কারণ পরে মনে হইতো উনি নবী দেখতেন আমল। আল্লাহ বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা কিছু জানতেন না, আল্লাহ আপনাকে সব কিছু নিজে শিখিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াকে, এখন অনেকেই মনে করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে কোনো প্রতিষ্ঠান, কোনো উস্তাদের কাছে পড়েন নাই, তাইলে মনে হয় তার কাছে পড়ার গুরুত্ব নাই। তার কাছে এত পড়ার গুরুত্ব আছে, যিনি কোনো উস্তাদের কাছে পড়েন নাই আল্লাহ ব্যতীত, যিনি কোনো স্কুল মাদ্রাসায় পড়েন নাই, তিনি দুনিয়াকে ইলমের নূর দিয়ে নূরান্বিত করেছেন। আপনি মুসলিম শিক্ষাবিদ, মুসলিম বিজ্ঞানী, মুসলিম দার্শনিকদের, মুসলিম আইন বিশেষজ্ঞদের অবদান একবার পড়ে দেখুন। আপনি উমাইয়া শাসন আমল, আব্বাসী শাসন আমল, তুর্কি উসমানী শাসন আমল, অথবা স্পেনে আন্দালুসিয়ায় মুসলমানদের শাসন আমলে যে মহান মহান বিজ্ঞানীদের মহান মহান অবদান, বিশ্ব সভ্যতাকে ইসলাম যা দিয়েছে খুব কম জাতি দুনিয়াকে এরকম দিতে পেরেছে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর অবদান যে উনার নূরে নূরান্বিত হয়ে মুসলমানরা দুনিয়াকে নূরান্বিত করে দিয়েছে। রাজনৈতিকভাবে চিন্তা করুন, আগেকার যুগের সিস্টেম ছিল রাজা যে ধর্মের অনুসারী, সমস্ত প্রজাকে সেই ধর্মের অনুসারী হতে হবে, অন্য কিছু হলে রক্ষা নাই। রোমান সাম্রাজ্য এক সময় মুশরিক ছিল, মূর্তি পূজারী। 330 খ্রিস্টাব্দে সম্ভবত, মানে নবী ঈসা আলাইহিস সালামের 300 বছর পরে রোমান সম্রাট, নাম শুনেছেন আপনারা, নাম হচ্ছে কনস্ট্যান্টাইন। ওই বেচারা কনস্ট্যান্টাইন হঠাৎ করে খ্রিস্টান হয়ে গেল, মানে মুশরিক ধর্ম, পৌত্তলিক মূর্তি পূজা ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেল। সাথে সাথে পুরো রোমান সাম্রাজ্য খ্রিস্টান হয়ে গেল। আপনি চিন্তা করবেন তাইলে খ্রিস্টান ধর্মের মানুষজন কত তাবলীগ করেছে, দাওয়াতি কাজ করেছে, কিছুই করে নাই। কেন খ্রিস্টান হয়েছে? রাজা বাবু যেহেতু খ্রিস্টান, এখন যদি আমি খ্রিস্টান না হই তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে, আমার কে আর দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার অবস্থা ছিল এরকম। পারস্য সাম্রাজ্যে সব মানুষ ছিল জরস্ট্রিয়ান, অগ্নি উপাসক। কি জন্য? রাজা নিজে অগ্নি উপাসক।
এই যে মত প্রকাশের স্বাধীনতা, আধুনিক যুগে আমরা এগুলো শুনি না, এরপরে ধর্মীয় স্বাধীনতা, বিভিন্ন ধর্ম পালন করার স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, এইগুলা দুনিয়াকে কে দিয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তাইয়্যিবায় গিয়েছেন এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে তিনি যে ওহী প্রাপ্ত হয়েছেন, যে আদর্শ নিয়ে এসেছেন, সেই আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে প্রথম ইসলামী রাষ্ট্র, একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামিক রাজনৈতিক সিস্টেম প্রতিষ্ঠা করেছেন। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম রেখেছেন যে মুসলমান ছাড়াও অন্যান্য জাতি জিজিয়া প্রদানের মাধ্যমে নিজ নিজ ধর্ম পালন করত ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসাবে থাকতে পারবে। চিন্তা করুন, সহনশীলতা। আজকে আমাদেরকে সহনশীলতা শিখাতে আসে মাঝে মধ্যে পশ্চিমারা। জার্মানির যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি, ওই বিশ্ববিদ্যালয়ে আমার ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন ডক্টর জামাল মালিক, পাকিস্তানি। জামাল মালিকের সাথে কথা হচ্ছিল কি একটা বিষয় নিয়ে, তিনি বলছিলেন একটা কথা যে ইউরোপিয়ানরা প্রায় আমাদেরকে বলে সভ্য হওয়ার জন্য। আজ থেকে 150 নয়, 200 নয়, 50 বছর আগে ইউরোপিয়ানরা একে অন্যের মাংস খেত। এরা এত বর্বর জাতি ছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের কীর্তিকলাপ তো জানেন, প্রায় 60 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এরা আমাদেরকে সভ্যতা কি শিখাবে? এরা আমাদেরকে ধর্মীয় সহনশীলতা কি শিখাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফায়ে রাশিদিন এবং পরবর্তী মুসলিম শাসকরা যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, পরিচালনা করেছিলেন, প্রথমবারের মতো দুনিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সেখানে শুধু মুসলমানরা নয়, মুসলমানরা ছাড়াও অন্যান্য ধর্মের অনুসারীরাও নিজের ন্যায্য অধিকার, ধর্মীয় স্বাতন্ত্র্যবোধ, নিজের বাচ্চাকে নিজের ধর্ম শেখানোর অধিকার নিয়ে জিজিয়া প্রদান পূর্বক মুসলমানদের সাথে তারাও সেখানে বসবাস করতে পারত। এবার বলুন, দুনিয়াকে সভ্যতা কে শিখিয়েছে? ওরা, না দুনিয়াকে সভ্যতা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অর্থনৈতিক থেকে চিন্তা করুন, দুনিয়ার ইতিহাসে, আমি অর্থনৈতিক ছাত্র নই, কিন্তু কিছু পড়া আছে, মানে মাইনর কোর্স হিসাবে 100 মার্কের অর্থনীতি পড়া হয়েছেই, এছাড়া কিছু ইসলামী অর্থনীতি পড়ার স্বার্থে কিছু অর্থনীতি পড়া হয়েছে। বিশ্বাস করুন, আমি বরেণ্য অর্থনীতিবিদদের বরাত দিয়ে বলতে পারবো, নাম বলছি না এখন, আর ইয়াদও নেই এগুলা, যে অর্থনীতিতে সুদের চাইতে মানুষকে জুলুম করার আর কোনো বড় অস্ত্র নাই। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সুদ, এবং সুদ বিভিন্ন ধরনের হয়। আপনি মনে করবেন না খালি মহাজনী সুদ, যে আপনাকে দিলাম 10 টাকা আর ফেরত দেওয়ার সময় 11 টাকা দেবে, ওইটা তো নর্মাল সুদ। এর থেকে বড় বড় সুদী বিষয় যেগুলো আছে, কমপ্লিকেটেড বিষয়গুলো, আমি এত কিছু বুঝিও না, অর্থনীতির ছাত্র নই যেহেতু, কিন্তু সুদের চাইতে বড় মানুষকে জুলুম করার অন্য কোনো পদ্ধতি নেই। এবং আজকের পৃথিবীতে যাদের ক্ষমতা আমরা আমাদের মাথার উপর দেখতে পাই, এই যে বিশ্ব ব্যাংক, IMF, আমেরিকা বলুন, বাদবাকি ইহুদিরা সংখ্যায় খুব কম হলেও দুনিয়ার কয়েকটা জিনিস তাদের হাতের মুঠো। একটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, একটা হচ্ছে মিডিয়া, আরেকটা হচ্ছে নতুন উদ্ভাবনের প্রযুক্তি যেগুলো আছে তাদের হাতের মুঠো। তাদের হাতের মুঠোয় দিয়ে আমরা বসে আছি, এটা বড় দুঃখের বিষয়। আমাদের হাতের মুঠোয় থাকা উচিত ছিল, যাই হোক, তাদের হাতের মুঠোয়। এবং এই ইহুদিদের দুনিয়াতে রাজ করার খেয়াল, তারা চায় সারা দুনিয়াব্যাপী রাজ করবে। এবার সারা দুনিয়াতে মানুষের সংখ্যা 800 কোটি, ইহুদি সারা দুনিয়াতে মাত্র 2 কোটি মানুষ। 2 কোটি মানুষ কি পারবে 800 কোটি মানুষকে পরাজয় করে? পারবে। তাহলে তারা কি করে? তারা ডিরেক্টলি আমাদেরকে শাসন না করে ইনডিরেক্টলি শাসন করে। হাও, কিভাবে? তারা ব্যাংকিং এবং মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানি, এইগুলার মাধ্যমে, সুদী ব্যবসার মাধ্যমে মানুষকে সহজের কথা বলে অত্যন্ত কঠিন কঠিন শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে, সেই ঋণের উপর বারে বারে সুদের হার বাড়ানোর মাধ্যমে বিভিন্ন দেশকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে, বিশেষ করে মুসলিম উম্মাকে তারা চায় পঙ্গু করে রাখতে। আপনি দুনিয়ার হাল হকিকত এত গভীরে না গেলে আমার কথাগুলো হয়তো বুঝবেন না। এই দুনিয়াতে যাদেরকে আপনি দেখছেন মোটা বন্দুক নিয়ে ঘুরে, এরা দুনিয়াতে পাওয়ারফুল নয়, এদেরকে চাবি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আসল পাওয়ারফুল তারা বসে আছে ওই গ্লাসের পেছনে, ওইখান থেকে চাবি ঘুরায়, এবং তাদের চাবি কি? অর্থনীতিতে তাদের চাবি হচ্ছে সুদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সুদকে তো হারাম করেছেন। এমনকি প্র্যাকটিক্যালি যদি দেখেন আপনি, বিদায় হজের খুতবার সময় আল্লাহর রাসূল বলেছেন যে আজ থেকে তামাম সুদী লেনদেন খতম হয়ে গেল। সবচেয়ে প্রথমে যার
প্রাপ্ত সুদ আমি খতম করলাম, তিনি হচ্ছেন আমার চাচা আব্বাস, আল্লাহর রসুলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি একসময় খুব ধনী ছিলেন, মানুষকে অনেক টাকা ঋণ দিয়েছিলেন। তো জাহিলি নিয়ম অনুসারে তো তার সুদ পাওয়ার কথা, তাই না? এই জন্য তো তিনি ঋণ দিয়েছিলেন। কিন্তু আল্লাহর রসুল সুদ যখন হারাম করেছেন, প্রথমে বাইরের মানুষের লস করে সুদ হারাম করেন নাই, নিজের চাচার লস করে সুদ হারাম করে আল্লাহর নবী দেখিয়ে গেছেন যে সুদের চাইতে বড় অর্থনৈতিক এক্সপ্লয়টেশন, অত্যাচারের আর কোনো অস্ত্র নাই। দুনিয়াতে মুসলমানদের উচিত ছিল ইসলামী অর্থনীতির বিকাশ ঘটানো। দুনিয়া পাখির মতো তাকিয়ে আছে। এই পৃথিবীতে দুই ধরনের অর্থনীতি চলে, একটা হচ্ছে ক্যাপিটালিজম পুঁজিবাদ, আরেকটা হচ্ছে কমিউনিজম সমাজবাদ। দুইটাই মানুষ ট্রাই করে দেখে ফেলেছে, ফেইল, এগুলা ফেইল। এই যে আপনারা খবরে পড়েন আফ্রিকায় মানুষ বাচ্চারা না খেয়ে মারা যায় ইত্যাদি ইত্যাদি, আপনার কি মনে হয় আল্লাহ কি রিজিক কম রেখেছেন? না। আমি নিজে বিখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের একটা আর্টিকেল পড়েছিলাম, আমার এখনো মনে আছে। তারা একটা কথা বলেছিল যে এই যে দারিদ্র দুনিয়াতে, যে এই মানুষ না খেয়ে মারা যায়, এই যে দারিদ্র, এটা নট বাই ডেস্টিনি বাট বাই ডিজাইন। এইটা ভাগ্যর কারণে নয়, এইটা ইচ্ছা করে মানুষকে এরকম গরিব করে রাখা হয়েছে। আপনি কি জানেন এই পৃথিবীর 60 থেকে 65% সম্পদের মালিক এই পৃথিবীর হাতে গোনা 25 থেকে 30 জন মানুষ, আর বাকিটুকু নিয়ে আপনি আমি ঝগড়া করছি। এইটা সব কিছু কি জন্য হয়েছে? এই সুদের কারণে। আপনি বুঝবেন না সুদ কিরকম মানুষকে জানোয়ারের অবস্থায় নিয়ে যায়। আর আল্লাহর হাবিব এসে দুনিয়াকে সুদ থেকে মুক্ত করেছেন। এবার বলুন, রাজনৈতিক ক্ষেত্রে বলুন মানুষের অধিকার, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন সুদহীন অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি, ইসলামী অর্থনীতি। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্তরে স্তরে সাজিয়ে দিয়েছেন। ইসলামী অর্থনীতির সবচেয়ে উচ্চ লেভেল হচ্ছে কি, যে আপনার যা প্রয়োজন আপনি খাবেন, বাদ বাকিটুকু আপনার ভাইকে দান করে দেবেন। এটা হচ্ছে সবচেয়ে উপরের লেভেল। এবার আপনি পাচ্ছেন না, এত টাকা কিভাবে দান করবো, মনে কষ্ট করতে, না? ঠিক আছে, 2 নম্বর লেভেল, একটু নিচে নামলে কি করবেন আপনি? আপনার ভাইকে কর্জে হাসানা দিয়ে দিন। আপনার খাওয়া হয়ে গেল, বাকিটুকু আপনার ভাইকে কর্জে হাসানা দিয়ে দিন। এখন আপনি চিন্তা করেন, আরে কর্জে হাসানা কোনো লাভই তো নাই, একটু লাভ তো করা দরকার। ঠিক আছে, আরেক ধাপ নিচে নামতে পারেন। কি নিচে নামতে পারেন? মুদারাবা পদ্ধতি, যেটা অ্যাকচুয়ালি মুদারাবা পদ্ধতি। অর্থাৎ আপনি কাউকে দিয়ে দিলেন টাকা পয়সা, আর তিনি ব্যবসা করলেন, পরে লাভ ক্ষতি দুইজনই ভাগ করে নিলেন। আমি অর্থনীতির সংজ্ঞা যাচ্ছি না, মুদারাবা কাকে বলে, কত প্রকার, বাদ দেন এগুলা, কিছু তো বুঝতে পারতেছেন। আপনি চিন্তা করতেছেন, দুঃখিত, মুদারাবার আগে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে মুশারাকা। মুশারাকা মানে হচ্ছে আপনিও টাকা লাগালেন, উনিও টাকা লাগালেন, দুইজনই শ্রম দিলেন এবং দুইজনই লাভ ক্ষতি ভাগ করে দিলেন। এবার আপনি চিন্তা করলেন, দূর এত টাইম আমার আছে নাকি, ঠিক আছে আমি টাকা দিব, আরেকজন ব্যবসা করুক, সেটাও করতে পারবেন মুদারাবা। কিন্তু এর নিচে আপনি নামলেই সুদ হয়ে যাবে। তাহলে ইসলামী অর্থনীতির এই 4টা স্তর আছে। প্রথম স্তর কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। আল্লাহ নবী শিখিয়েছেন আমাদেরকে এই অর্থনীতি। দুনিয়াকে শেখানো উচিত আমাদের। কিয়ামতের দিন বাকি মানুষ আপনার উপর থুতু দেবে যে এরা কোরআন বগলে নিয়ে বসেছিল। কোরআন দুনিয়াতে যে সিস্টেম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নিজামে জিন্দেগি নিয়ে এসেছেন, এরা মুসলমানরা নিজেও শিখেনি, দুনিয়াকেও শিখায়নি। অথচ ইসলামী অর্থনীতির বেস কি বললাম আমি? প্রথমে হচ্ছে আপনার খাওয়ার পরে অতিরিক্ত যা থাকবে দান করে দিন। দান করতে পারতেছেন না, এতটুকু তাকওয়া আপনার নাই, ঠিক আছে এক লেভেল নিচে নামুন। কি করুন? কর্জে হাসানা দিন। তাও আপনি দিতে পারতেছেন না, চিন্তা করছেন একটু লাভ কামাই, ঠিক আছে দুইজনে মিলে ব্যবসা করুন, মুশারাকা। তাও করতে পারতেছেন না, আপনি শ্রম দিবেন না, ঠিক আছে এর নিচে আরেকটা আছে মুদারাবা। একজন টাকা দিলেন, আরেকজন শ্রম দিলেন, লাভ ক্ষতি কিন্তু ভাগ করে নিতে হবে। এরকম নয় যে খালি লাভ নিব আর লোকসান নিব না, না। এর নিচে যে কোনো পদ্ধতি যে দেন ওইটা শুধু হয়ে যাবে। তো এই যে অর্থনীতি, আপনারও আজকে শুনে হয়তো চমক লাগছে যে এটা তো বড় ভালো কথা, কারণ দুই পার্টিরই একটা সিকিউরিটি থাকে। এই অর্থনীতি দুনিয়াকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন। কে বলবে এই কথা? আমাদের বলা উচিত। অথচ আমরা লাফ দেই ওইদিকে আমেরিকা, লাফ দেই ওইদিকে ইন্ডিয়া, লাফ দেই রাশিয়া, লাফ দেই চায়না। ওদের কাছ থেকে আমরা আজকে শিখছি, অথচ আমাদের বগলের চিপায় আমরা যে কিতাবখানা বন্দি করে রেখেছি, খুলে পড়ে দেখুন আল্লাহর হাবিব আমাদের জন্য যে হিদায়ত নিয়ে এসেছেন, খুদার কসম, বলুন রাজনৈতিক ক্ষেত্রে, বলুন অর্থনৈতিক ক্ষেত্রে, বলুন সামাজিক ক্ষেত্রে, বলুন দ্বীনি পরিসরে, এমনকি আমার পায়ের
ওই যে পায়জামাটা টাকনুর উপরে থাকবে তার যে ফায়দা, সেখান থেকে শুরু করে আমি যে দাড়ি গোঁফ কিভাবে কাটবো, আমি যে গোসল কিভাবে করব, আমি যে চুল কত বড় রাখবো, আমি যে খিলাল কিভাবে করব, আমি যে বাথরুমে যাওয়ার পরে পরিষ্কার কিভাবে হব, আমার নবী আমাকে একেবারে কুলুপ নেওয়ার ব্যবস্থাটাও পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছেন। এক ইহুদি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে টিটকারি করে বলেছে, তোমাদের নবী নাকি তোমাদেরকে ছোট থেকে ছোট বিষয় শিখিয়ে দেন। তাদের মনে মনে এত নিচে এত ডিটেল শিখিয়ে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। সালমান ফার্সির লজ্জা পাওয়া তো দূরের কথা, গর্ব করে বললেন, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে প্রস্রাব করার পরে ইস্তিনজা করার পদ্ধতিও শিখিয়ে দেন। এটা তো আমাদের গর্বের বিষয়, সবকিছু শিখিয়ে দিয়ে গেছেন। হাজিরিন, লম্বা করবো না আর, 10টা বেজে গেলে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে, 10টা বেজে 5 মিনিট আছে। শেষ করার আগে একটা হাদিস পড়ে শেষ করি। আমি বললাম যে আল্লাহর হাবিব আমাদের জন্য দোয়া করেছেন। আমি বললাম আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়াতে নতুন দ্বীনি ব্যবস্থা, বহু খুদার পরিবর্তে এক খুদা, নতুন সামাজিক ব্যবস্থা, পুরুষ নারীর ন্যায্য অধিকার, নতুন অর্থনৈতিক ব্যবস্থা, সুদবিহীন অর্থনীতি, নতুন রাজনৈতিক ব্যবস্থা, যে প্রত্যেকটা মানুষের মানবাধিকার, স্বাধীনতা। আল্লাহর রাসূল আমাদেরকে মানব জীবনের প্রত্যেকটা পরিসরে যে চমৎকার হিদায়ত দিয়ে গেছেন, সেই হিদায়তের নাম হচ্ছে দ্বীন ইসলাম। আজকে আমরা মনে করি দ্বীন ইসলাম বলতে শুধুমাত্র কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না। দ্বীন ইসলাম শুরু হয় কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে। দ্বীন ইসলাম শেষ এখানে হবে না। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র এবং পরিসরে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন তা কবুল করা, যা না করেছেন তা বর্জন করার নাম হচ্ছে দ্বীন ইসলামের অনুসারী হওয়া। যদি এরকম হতে পারি আমরা, কিয়ামতের দিন, শেষ হাদিস বলে শেষ করব, সহিহ বুখারী সহিহ মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য কি করবেন, আল্লাহর হাবিব কিয়ামতের দিন কি করবেন, মানব জাতি 50,000 বছরের সমপরিমাণ কিয়ামতের দিন। হাদিসে এসেছে কিয়ামতের দিনের লেন্থ হচ্ছে 50,000 বছর। এবং চিন্তা করে দেখেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, যত জিন জাতি এসেছে, সবাই এক ময়দানে উপস্থিত। এত বিশাল, এবং হাদিসে এত এত ভয়ঙ্কর কিয়ামতের দৃশ্যের কথা এসেছে। কিয়ামত যেহেতু আলোচনার ইস্যু নয়, আমি চাচ্ছি না, একটা কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন, সূর্য মানুষের মাথার উপর থেকে মাত্র 1 মাইল দূরত্বের মধ্যে চলে আসবে। সূর্য আমাদের থেকে বর্তমানে প্রায় 15 কোটি মাইল দূরে, হ্যাঁ এরকম 15 কোটি মাইল দূরে, অথচ 1 মাইল দূরত্বে চলে আসবে। সেই দিন আমরা কি করব? মানব জাতি পেরেশান, ঘামের মধ্যে সাঁতার কাটছে। মানব জাতি পেরেশান, ইয়া নফসি করছে। মানব জাতি এটা চিন্তা করে পেরেশান যে জান্নাত জাহান্নাম তো পরের কথা, এই মুসিবত থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। কিয়ামতের দিনের মুসিবতটাও তো বিশাল বড় মুসিবত। মানব জাতি যাবে আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে, আমাদের জন্য আল্লাহর কাছে একটু শাফাআত করুন। তিনি বলবেন, লাস্তু লাহা, আমি এই কাজ করতে পারবো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে যে জালাল নিয়ে বসেছেন, নাউজুবিল্লাহ, বসেছেন বলে আল্লাহর জন্য উচিত হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে যে জালাল নিয়ে এই বিচারের ময়দানে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কিছু বলতে আমি পারছি না, আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন্নাকুম নূহ, তোমরা যেতে পারো আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালামের কাছে। মানব জাতি যাবে, তিনিও বলবেন লাস্তুল্লাহ, আমি পারবো না। তিনি বলবেন, ঠিক আছে আমি পারবো না, কিন্তু তোমরা যেতে পারো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মানব জাতি যাবে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, আনতা খালিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, পরম বন্ধু, একটু সুপারিশ করুন। জান্নাতের প্রয়োজন তো পরের হিসাব, এই বিচারটা শুরু হয়ে যাক, এই মুসিবত থেকে উদ্ধার পাই, দোয়া করুন। তিনি বলবেন, লাস্তুল্লাহ, আমি পারতেছি না। ওয়ালাকিন্নাকুম মূসা, যাও মূসা আলাইহিস সালামের কাছে। বানিয়ে কবিতা বলছি না, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। মানুষ যাবে, মূসা আলাইহিস সালাম বলবেন, পারতেছি না। ওয়ালাকিন্নাকুম ঈসা, তোমরা যাও নবী ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন, পারতেছি না। ওয়ালাকিন্নাকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাম মানব জাতি, তাম জিন জাতি যারা দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করেনি অহংকার প্রকাশ করেছে, যারা আল্লাহর হাবিবের উলাদ
ইবাদতে খুশি প্রকাশ করেছে, আর যারা খুশি প্রকাশ করে নাই বেজার হয়েছে। যারা আল্লাহর হাবিবের সুন্নতের ইত্তেবা করেছে আর যারা করে নাই অহংকার বশত পিঠ ফিরিয়ে নিয়েছে। যারা আল্লাহর হাবিবের মিশনকে এগিয়ে নিয়ে গেছে, আল্লাহর নবী যে দ্বীন নিয়ে এসেছিলেন সেই দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে তারা, এবং যারা গাফিল ছিল তারা ভিখারির বেশে পুরো মানব জাতি এবং জিন জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে গিয়ে উপস্থিত হবে। ইয়া রাসূলুল্লাহ ইসফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করুন। আল্লাহর রাসূল কি বলবেন? আনা লাহা, আমি এই কাজের জন্য নিযুক্ত, তোমরা ঠিক জায়গায় এসেছো। এই যে এত বড় কথা তিনি বললেন, এই যে বলার ক্ষমতা, দিস ইজ মাকামে মাহমুদ। এই যে অবস্থান আল্লাহর রাসূলের, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন সবার মুখে শুধু ইয়া নফসি, সবার মুখে মনের মধ্যে শুধু এই ভয়, আল্লাহ আমার কি হবে, তখন যিনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন সেই মাকামের নাম হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআস্তাযানু আলা রাব্বি ফায়ুযানু লি ওয়া ইউলহিমুনি মাহামিদা আহমাদুহু বিমা লা তাহদুরুনি আল-আন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো, রব্বে কারীম কিছু কথা বলতে চাই। আমার রব তাবারাকা ওয়া তাআলা অনুমতি দিবেন, কিন্তু সাথে আমাকে এমন কিছু হামদ, এমন কিছু প্রশংসার সঙ্গীত শিখিয়ে দিবেন যেগুলো এখনো পর্যন্ত আল্লাহ আমাকে শিখান নাই। সেই দিন স্পেশালি আল্লাহ শিখিয়ে দিবেন। এরপরে আহমাদুহু বিতিলকাল মাহামিদ, আমি এই প্রশংসার নাত আল্লাহর শানে হামদ গাইতে থাকবো। ওয়া আখিরু লাহু সাজিদা, এবং আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আরশে আজিমের সামনে সিজদায় পড়ে যাব, এবং সিজদায় পড়ে আল্লাহর সামনে এই প্রশংসার গান গাইতে থাকবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাগ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাগ, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাগ কমে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের মধ্যে জুস আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা মুবারক উত্তোলন করুন। কুল ইউসমা, আপনি বলুন, আপনি যা বলবেন আজকে আমি আল্লাহ তা শুনে নেব। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে সওয়াল করুন, যা চাইবেন আমি আল্লাহ দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, এবং আপনি সুপারিশ করুন, আজকে যে ব্যক্তিকে আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে এই মুসিবত থেকে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। এই গ্যারান্টি বুকে নিয়ে আমরা মিলাদুন নবী করি, এই গ্যারান্টি বুকে নিয়ে যে কিয়ামতের দিন যদি ঈমান নিয়ে যেতে পারি, যদি নামাজ নিয়ে যেতে পারি, শরীয়তের ফরজ ইবাদত নিয়ে যেতে পারি, আর স্পষ্ট কাবায়ের থেকে, কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলে তো শাফাআত পাবো ইনশাআল্লাহ। আর এরপরেও যদি ওইগুলোর মধ্যেও কোনো একটা পা পিছলে যায়, আমার নবী তো বলে দিয়েছেন, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহে লিপ্ত তাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব। হাজিরিন, এইটুকু কথা আমরা এই মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনা, মনের মধ্যে একটা আনন্দ, আমাদের এই মাস, এই রবিউল আউয়াল মনের মধ্যে একটা আনন্দ দিয়ে যায়। কি আনন্দ, যে আল্লাহ না চাইতেই তুমি মাহবুদ এত বড় নিয়ামত দিয়ে দিয়েছো, তোমার হাবিবে মুকাররমের উম্মত বানিয়ে দিয়েছো। আমরা হাজার লক্ষ কোটি সেজদা দিয়ে তোমার কাছে শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ।